ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর আজকে ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব, যেটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি দেখেছি দুর্দান্ত এর সাকসেস রেট এবং কোন টাইম ফ্রেমে আমরা এই ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি ইউজ করে সুইং ট্রেডিং করতে পারি এবং কোন টাইম ফ্রেমে ইন্ট্রাডে স্টকে এবং অপশন ট্রেডিংয়ে কিভাবে ইউজ করব সেটা নিয়ে ডিটেলসে আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো যে এই ইনসাইড ক্যান্ডেল কি বা কাকে বলে এবং কখন আমরা এন্ট্রি করতে পারি এবং কখন স্টপ লস অ্যাকসেপ্ট করব, কখন আমরা ইনসাইড ক্যান্ডেল অ্যাভয়েড করব যাতে স্টপ লস হিট না হয়। তো সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো সবার প্রথমে জানবো যে ইনসাইড ক্যান্ডেল কাকে বলে বা কি। ইনসাইড ক্যান্ডেল বলতে বোঝায় যখন ধরুন একটা এরকম ক্যান্ডেল তৈরি হলো, তার মধ্যে আরো ক্যান্ডেল যদি তৈরি হয়, তো এটাকে আমরা বলবো ইনসাইড ক্যান্ডেল। মানে একটা বড় ক্যান্ডেলের মধ্যে তার হাই আর লো ব্রেক যাতে না করে, তার মধ্যে যখন একটা ক্যান্ডেল তৈরি হবে সেটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে কি আমরা এইরকম ক্যান্ডেল তৈরি হলেই এন্ট্রি করব, নাকি এর ব্রেকআউটের জন্য ওয়েট করব? আর এই ইনসাইড ক্যান্ডেল শুধুমাত্র কি বুলিশ সাইডে ট্রেড দেবে নাকি বেয়ারিশ সাইডে? সেটার জন্য আরো ডিটেলসে জানবো। তার আগে অনেকের আরো একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে এর উইকটা বা শ্যাডোটাও কি আমরা কনসিডার করব। সেটার জন্য আপনাকে ধরুন এইটা একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হচ্ছে, এর পরে যে ক্যান্ডেলটা হবে সেটার উইক বডি কোনো কিছুই যেন এর হাই আর লো যাতে ব্রেক না করে, মানে এরও উইক কনসিডার করতে হবে এবং এটারও। তো বোথ ক্ষেত্রেই, মানে এই ক্যান্ডেলটা বলুন বা এই ক্যান্ডেলটা, দুটোর কিন্তু উইকটাকে কনসিডার করতে হবে। মানে এর উইক ধরুন এরকম বাইরে চলে গেল, তখন কিন্তু এটা ইনসাইড ক্যান্ডেল বলবো না আমরা। ঠিক আছে, যখন টোটালটা এই বিগ ক্যান্ডেলটার মধ্যে থাকবে, এটাকে আমরা মাদার ক্যান্ডেল বলতে পারি, এটাকে আমরা চাইল্ড ক্যান্ডেল বলতে পারি। ঠিক আছে, তাহলে এই মাদার ক্যান্ডেল যখনই তৈরি হবে এবং তারপরে ছোট ক্যান্ডেল তৈরি হবে, মানে চাইল্ড ক্যান্ডেল, আমাদেরকে কিন্তু অ্যালার্ট হতে হবে। মানে এন্ট্রির জন্য আমরা অ্যালার্ট হব, বাট এন্ট্রি কিন্তু করব না। এবার প্রশ্ন হচ্ছে এন্ট্রি আমরা কখন করব? তার আগে আরো একটা প্রশ্ন মনের মধ্যে তৈরি হবে যে যখনই এই বিগ ক্যান্ডেল তৈরি হবে তার পরেরটাই কি এন্ট্রি করব, নাকি এরপরে আরো ক্যান্ডেল যদি ছোট ছোট তৈরি হয় সেগুলোকেও কনসিডার করব? সেগুলো লজিক ওয়াইজ বলতে গেলে 1, 2, 3, মানে ধরুন ইনসাইড ক্যান্ডেল 2, 3 এরকম নাম্বারিং করা হয়ে থাকে, বাট আমার মতে ওগুলোকে অ্যাভয়েড করে এই মাদার ক্যান্ডেলের মধ্যে 1, 2, 3 বা যত খুশি হোক, যতক্ষণ না এই মাদার ক্যান্ডেলের হাই আর এই লো এই ইনসাইড গুলোর, মানে যত খুশি থাকুক, তার হাই আর লো যেন এর এই মাদার ক্যান্ডেলের হাই লো ব্রেক না করে। তাতে 3টে 4টে যত খুশি ক্যান্ডেল হোক, যখনই ব্রেক করবে আমরা কিন্তু এটাকে অ্যাভয়েড করব, এন্ট্রি করব না। কখন এন্ট্রি করব? যখন এই মাদার ক্যান্ডেলের হাই বা লো ব্রেকআউট বা ব্রেকডাউন করে ক্লোজিং দেবে। কিরকম? যেমন ধরুন এটা মাদার ক্যান্ডেল, এটা হাই, এটা লো, এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো, এরপরে ধরুন এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো, এরপরে এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো, পরেরটা ধরুন এইরকম ভাবে ব্রেকআউট করলো। তো যখন এই মাদার ক্যান্ডেলের হাই বা লো যে কোনো এক সাইডে, সে যে কোনো সাইডেই হতে পারে, এর বডি উপরে ক্লোজ করবে বা নিচের সাইডে হলে ওর বডি নিচে ক্লোজ করবে। মানে এটা ধরুন রেড ক্যান্ডেল হলো, এই এখানে ক্লোজ করলো। এই ভিতরে যদি ক্লোজিং করে, মানে সাপোজ ধরুন এরকম একটা বডি বানালো, এরকম হলো, তাহলে কিন্তু এটা ইনসাইড ক্যান্ডেল হবে না, বা টোটাল এই ইনসাইড ক্যান্ডেলের সেটটাকেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে যদি অনেকগুলো এরকম ইনসাইড ক্যান্ডেল বানাতে থাকে এবং দু একটা যদি এরকম উইক বাইরে বেরিয়ে যায়, দেন পরে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে ক্লোজ করে, তবুও এন্ট্রি করা যেতে পারে, কারণ এখানে একটা কনসলিডেশন জোন তৈরি হচ্ছে। তখন আর হয়তো ইনসাইড বার ব্রেকআউট বা ইনসাইড বার ব্রেকডাউন স্ট্র্যাটেজি ইউজ করব না, আমরা জাস্ট আলাদাভাবে আলাদা স্ট্র্যাটেজি, যেমন কনসলিডেশন জোনের ব্রেকআউট বা বক্স প্যাটার্নের ব্রেকআউট বা ব্রেকডাউন, সেই লজিক ওয়াইজ এন্ট্রি করতে পারি। মেইনলি আমরা একটা মাদার ক্যান্ডেল, তার হাই লো মার্ক করব, তারপরে 1, 2, 3 যত খুশি যেন তার চাইল্ড ক্যান্ডেলগুলোর হাই বা লো ব্রেক না করে
এবং ব্রেক করলে যেন তার বডিটা এই মাদার ক্যান্ডেলের হাই বা লো যে কোনো একদিকে ব্রেক করে ক্লোজিং দেয়, তখনই আমাদের এন্ট্রি করতে হবে। আর অবশ্যই এই ক্লোজিং বেসিসে, এখানে ক্লোজ করলো, যেই ক্লোজ করবে আমরা এন্ট্রি করব। স্টপ লস কোথায় রাখবো? এই মাদার ক্যান্ডেলের নিচে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা এক্সিট করব। এমন নয় যে একটা উইক বানিয়ে এর উপরে ক্লোজ করলো, সেই রকম হলে কিন্তু আমরা এক্সিট করব না। যখন এর নিচে ক্যান্ডেল বানিয়ে ক্লোজ করবে তখন আমরা এক্সিট করব। মানে স্টপ লস থাকবে এই মাদার ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজিং বেসিসে, আর এন্ট্রি হচ্ছে মাদার ক্যান্ডেলের উপরে ক্লোজিং বেসিসে আমরা এন্ট্রি করব। সেম ভাবে যদি উপরে ব্রেক না করে নিচে ব্রেক করে ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডে যাব, আর উপরে ব্রেক করে ক্লোজ করলে আমরা বাই সাইডে যাব। তো দারুণ এই স্ট্র্যাটেজি, এবং চার্টে কোথায় কি অ্যাপ্লাই বা কিভাবে কোন টাইম ফ্রেমে আমরা ট্রেডিং করতে পারি সেটা আমরা এবার শিখব। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসি কি টাইপের ট্রেডিংয়ে আমরা এই ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি ব্যবহার করব। আমরা সুইং ট্রেডিংয়ের জন্যও ইউজ করতে পারি, ইন্ট্রাডে স্টকের ক্ষেত্রেও ইউজ করতে পারি, অপশন ট্রেডিংয়ের জন্যও ইউজ করতে পারি। কিন্তু এখানে যে টাইপের আপনি যখন ট্রেড করবেন টাইম ফ্রেমটা কিন্তু চেঞ্জ হবে। যেমন ধরুন, যদি আমরা সুইং ট্রেডিং এর জন্য ইউজ করি ইনসাইড বার বা ইনসাইড ক্যান্ডেল, তখন আমরা 1 ডে ক্যান্ডেল টাইম ফ্রেম ইউজ করব বা 1 আওয়ার ক্যান্ডেল টাইম ফ্রেম ইউজ করব। এর সব থেকে সাকসেস রেট বেশি হচ্ছে 1 ডে টাইম ফ্রেমে, বাট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি দেখেছি 1 ডে বলুন, 1 আওয়ার বলুন, বা 15 মিনিট বলুন, বা 5 মিনিট বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত কাজ করে। তাহলে সুইং ট্রেডিং এর জন্য আমরা 1 ডে বা 1 আওয়ার ইউজ করব। তো আমরা এই সুইং ট্রেডিং করলে যদি আমরা এন্ট্রি করি 1 ডে টাইম ফ্রেমে, তাহলে স্টপ লসও 1 ডে টাইম ফ্রেমেই ইউজ করব, সেরকম এন্ট্রিও কিন্তু 1 ডে টাইম ফ্রেমে। আবার যারা 1 আওয়ার টাইম ফ্রেমে সুইং ট্রেডিং করবেন তারা ইনসাইড ক্যান্ডেল দেখবেন 1 আওয়ার টাইম ফ্রেমেই, এন্ট্রিও করবেন 1 আওয়ার টাইম ফ্রেমে, স্টপ লসও কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে হবে। এবার আসি ইন্টারডে স্টক এবং ইন্টারডে অপশন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কি করব। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম, আমরা হয় 15 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারি, আর না হলে 5 মিনিট। অনেকে হয়তো 3 মিনিট টাইম ফ্রেমেও প্রেফার করতে পারেন, তবে আমি 3 মিনিটের সঙ্গে অতটা ইনসাইড ক্যান্ডেলের জন্য সুইটেবল নয়, তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। বাট ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি আমি কিন্তু 15 মিনিট বা 5 মিনিট ইউজ করি, বিশেষ করে ইন্ট্রাডে স্টক বা অপশানের ক্ষেত্রে। অবশ্যই বলবো নিফটি ব্যাংক নিফটিতে কিন্তু দারুণ কাজ করে, আমি নিজে অনেক ইউজ করে দেখেছি ইন্ট্রাডের ক্ষেত্রে 5 মিনিটে, আর 15 মিনিট হলে তো কথাই নেই, দুর্দান্ত কাজ করে। তো আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে আগে ব্যাক টেস্ট করে তারপরে ইউজ করতে পারেন। চলুন এবার কোথায় কোথায় এই ইনসাইড ক্যান্ডেল অ্যাপ্লাই করলে দুর্দান্ত মুভমেন্ট পেতাম বা ভালো প্রফিটের একটা চান্স ছিল সেটা দেখে নেব। তো নিফটিতেই দেখে নিই, প্রথমে 1 ডে ক্যান্ডেলেই দেখি, তারপরে অন্য টাইম ফ্রেমে চেঞ্জ করব। যদি রিসেন্ট ক্যান্ডেল বলি তাহলে এটা যেমন মাদার ক্যান্ডেল একটা তৈরি হয়েছিল এই ক্যান্ডেলটা, কিন্তু এখানে প্রবলেমটা হয়েছে এটা চাইল্ড ক্যান্ডেল, এটা চাইল্ড ক্যান্ডেল। এই যে ব্রেকআউটটা হয়েছিল এটা প্রবলেমটা ক্রিয়েট করেছে গ্যাপ আপ খুলে, এর ক্লোজিংটা কিন্তু নিচে দিয়ে দিয়েছে। যদি এর উপরে হতো তাহলে কিন্তু এখান থেকে একটা দুর্দান্ত মুভমেন্টের চান্স ছিল অ্যাজ পার ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি। তো যেহেতু এর ভিতরে ক্লোজ করে দিয়েছে, তো এটা আর ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি কাজ করবে না। এটা তখন আপনি যদি আরো কিছুদিন এরকম ক্যান্ডেল তৈরি করতে থাকে তো এরকম বক্স প্যাটার্ন ব্রেকআউট হিসেবে কনসিডার করতে পারেন। ঠিক আছে, এবার দেখব কোথায় কোথায় অ্যাক্টিভেট হয়েছিল। যেমন ধরুন এই ক্যান্ডেলটা, এর হাই এর লো মার্ক করলাম, দুদিনে সেরকম মুভমেন্ট নেই, এই ক্যান্ডেলটাই ব্রেকআউট করে ক্লোজ, এখানে এন্ট্রি, সুন্দর একটা মুভমেন্ট। আরো একটা জিনিস আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে অনেক সময় মাদার ক্যান্ডেলের হাই বা লো যদি কোনো উইক ক্রস করে গিয়ে ক্লোজিং সাপোজ দিল না, বাট নেক্সট ক্যান্ডেল বা তার কোনো পরে ক্যান্ডেল ক্লোজ যদি তার উপরে করে, আমি পার্সোনালি এটাকে কনসিডার করি, বাট অনেকে কিন্তু এটা কনসিডার করে না। তো আমি পার্সোনালি দেখেছি যে সেটাও খুব ভালো কাজ করে, তো আপনারা চাইলে সেটাকেও কনসিডার করতে পারেন, আমি চার্টে অবশ্যই দেখাবো। যেমন ধরুন এই ক্যান্ডেলটা, এটা মাদার ক্যান্ডেল, এর হাই আর লো মার্ক করলাম,
এই দেখুন শ্যাডোটা কিন্তু বাইরে এসেছে, বাট ক্লোজিংটা আবার ভিতরে। তো লজিক ওয়াইজ কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যায়, বাট আমি তবুও এটাকে ইনসাইড হিসেবেই কনসিডার করি এবং নেক্সট ক্যান্ডেলে কিন্তু ব্রেকডাউন করে দিয়েছে। দেখুন ক্লোজিংটা নিচে করেছে, তাহলে এর ক্লোজিং বেসিসে আমি যদি এন্ট্রি করি এতটা প্রফিট পাবো। তো সেই কারণে আমিও কনসিডার করি, কারণ যখনই এই মাদার ক্যান্ডেলের ব্রেকআউট বা ব্রেকডাউন হয় আমি দেখেছি খুব ভালো মুভমেন্ট আসে, মোমেন্টাম কিন্তু খুব ফাস্ট হয় এবং একটা ট্রেন্ড তৈরি হয়। ঠিক আছে, এই ক্যান্ডেলটা দেখুন, এটার মাদার ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ব্রেক করে এবং ক্লোজিং দেয়, এই মুভমেন্টটা পাওয়া গেল। এবার একটু 5 মিনিট চার্টটা দেখে নেব, কোনো স্টক দেখি। এখানে যেমন একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা হাই মার্ক করলাম, লো মার্ক করলাম, ইনসাইড ক্যান্ডেল 1 2 3 4th নাম্বারে গিয়ে ব্রেকডাউন করে ক্লোজিং দিয়েছে। এখানে এন্ট্রি হবে, স্টপ লস হবে এই এর উপরে। মুভমেন্টটা দেখুন কত সুন্দর। অন্য একটা স্টক দেখি, এখানে একটা হয়েছে, এই রেডটা মাদার ক্যান্ডেল, হাই লো, এখানে ব্রেকডাউন করে ক্লোজিং, এন্ট্রি, স্টপ লস উপরে, মুভমেন্ট। তো এরকম আপনারা নিজেরাও ইন্ট্রাডে যখন করবেন 5 মিনিট বা 15 মিনিটে করতে পারেন। যখন ইনসাইড ক্যান্ডেল বানাবে, সে নিফটি হোক ব্যাংক নিফটি হোক, অ্যালার্ট হয়ে যাবেন। যখন ব্রেকআউট করে ক্লোজিং দেবে এন্ট্রি করতে পারেন। চেষ্টা করবেন মিনিমাম টার্গেট 1:2 রাখার। আর সুইং ট্রেডিং এর জন্য 1 ডে বা 1 আওয়ার টাইম ফ্রেমে ইনসাইড বাট স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আপনারা যদি কমেন্টে আমাকে জানান যে এই ইনসাইড ক্যান্ডেল যখন যখন যে স্টকে ব্রেকআউট করবে তার জন্য যদি কোনো স্ক্যানার দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। সুইং ট্রেডিং এর জন্য বানানো যেতে পারে বা ইন্টারডে স্টকের জন্যও বানানো যেতে পারে। যখনই অ্যাক্টিভেট হবে আপনি কিন্তু স্ক্যানারে পেয়ে যাবেন, সেই রকমও করা যেতে পারে। তো সেটা নিয়ে কমেন্টে যদি জানান তাহলে আমি বানিয়ে দিতে পারি। বেসিক্যালি ইনসাইড ক্যান্ডেলের ব্রেকআউটে মুভমেন্ট আসার কারণটাই সেটা যে এই যখন ছোট ছোট ক্যান্ডেল বানাতে থাকে তখন কিন্তু এই বায়ার আর সেলারের মধ্যে একটা ওয়ার চলতে থাকে। তো যারা এখানে উইন করে তাদেরই ব্রেকআউট হয় এবং সেই মুভমেন্টটা কন্টিনিউ হতে থাকে, কারণ সেলাররা তখন অতটা আর ইন্টারেস্ট দেখাতে থাকে না। তো সেই জন্যই এর মুভমেন্টটা ওয়ান সাইডেড হয়ে থাকে এবং এই যখনই ইনসাইডের ব্রেকআউট বা ব্রেকডাউন হয় তখন কিন্তু একটা দুর্দান্ত মোমেন্টাম আসে। আর সেটাই হচ্ছে আমাদের ট্রাই করতে হবে, ওই মোমেন্টামটাকে ক্যাপচার করার। খুব সুন্দর স্ট্র্যাটেজি, আপনারা নিজেরা ব্যাক টেস্ট করে দেখবেন। যখনই দেখবেন এই ইনসাইডের ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে, দুর্দান্ত একটা কিন্তু মোমেন্টাম আসে। তো সেটাকেই ক্যাপচার করার চেষ্টা করতে হবে। আর প্লিজ আগে নিজেদের এন্ড থেকে ভালো করে ব্যাক টেস্ট করবেন। যদি ভালো লাগে আপনি পেপার ট্রেড করে দেখতে পারেন কিরকম কি সাকসেস হচ্ছে। তারপরে যদি আপনার মনে হয় তখন এন্ট্রি করে দেখতে পারেন। তো ভিডিওটাকে আর এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।